Good morning everyone and welcome back to my channel to another new vlog. So good morning আর দিনটা খুব সুন্দর আর খুব রোদ নেই, হাওয়া হচ্ছে, কালো মেঘ ছেয়ে আছে আকাশে। আর আজকে হলো I have taken my day off। একদিন তো ছুটি সবার দরকার বলো, তো আজকে ছুটি নিয়েছি, বাড়িতেই আছি। আর যেতে হবে কারণ কি ডিসপ্যাচ আছে, 15খানা না 18খানা ডিসপ্যাচ রয়েছে, ওগুলো তো করতেই হবে। তো আজকে ঝিনুককেও ছুটি দিয়েছি, তো এবার আমাকে তো যেতে হবে। তো আমি যে ভাই আসে ডেলিভারি নিতে, তাকে বললাম আধা ঘন্টা আগে ফোন করতে, আমি চলে যাব। আর আজকে হলো রাজুর বার্থডে, তো আমরা রাজুর বার্থডেও সেলিব্রেট করব। মানে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, খুব সুন্দর ওয়েদার। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। দেখো আকাশটা শুধু কি অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে কতটা ঝড় নেমে আসবে। এদিকটা রয়েছে পরিষ্কার আর ঠিক এদিকটা রয়েছে একদম কুচকুচে কালো হয়ে রয়েছে। এদিকটাও পরিষ্কার রয়েছে, কিন্তু প্রচণ্ড জোরে কিছু আসতে চলছে মনে হচ্ছে, একদম গর্জন করে। আর এই যে এখানে আমার ছোট্ট ছেলেটা কই, আমার ছোট্ট ছেলেটা কি করছে? একটু মুখটা দেখাও, এই যে একটু দেখাও মুখটা। ওইদিকে দেখিস, তুমি এইদিকে দেখিস। আমার গাছে আজকে জল দেওয়া হয়নি, জল দিতে হবে। আর আমি একটা কথা বুঝি না, আমার এই তুলসী, যেমন বললাম আজকে তো রাজুর বার্থডে, এই যে ওর জন্য কালকে বেরিয়ে একটা টি শার্ট আর একটা জিন্স নিয়ে এসেছি আসার সময়। এখনও দেইনি ওকে, ও তো বুঝেই গেছে, ছোট্ট জামা কাপড় মনেই ওর, তো ওকে ডেকে এখন দেবো। একটা জিনিস শেয়ার করি, অ্যাকচুয়ালি রাজুর বার্থডেটা আমরাও জানতাম না। তো যেরকমটা বলেছিলাম না, ওর মা তো আমার দিদানকে দেখে, তো আমি ওকে জিজ্ঞেস করি ওর বার্থডে কবে বা জন্মদিন কবে আর কি। তো বলে আমি জানি না। আর ও কোনোদিনও মানে জন্মদিনের যে একটা সেলিব্রেশন বা কিছু মানে কি হয়, এটা একটা নর্মাল দিনের মতন আমরা যেরকম একটা ছোট্ট যেভাবেই হোক একটু সেলিব্রেট করি বা যাই করি, ও তো ওর কোনো দিনই সেটা হয়নি। সো ইচ্ছা আছে তো আজকে একটু ওকে কেক কাটানোর, এই একটা ছোট্ট একটু গিফট দেওয়ার আর কি। তো আর আরেকটাও ইচ্ছে আছে, যেটা হচ্ছে ওকে নিয়ে গিয়ে ওর মার সঙ্গে একটু দেখা করানোর। সো দেখি কি হয়, কতদূর কি করতে পারি, চেষ্টা তো করছি। আর ওয়েদার অ্যাকচুয়ালি খুব খারাপ, দেখালামই তোমাদের, যখন তখন বৃষ্টি নেমে যাবে। তো এবার সেটার উপরেও ডিপেন্ড করছে। তো এখন রাজু ডিম খেতে খুব ভালোবাসে, তো ও নাকি চিকেন মাটন মাছের থেকে সব থেকে বেশি ডিম খেতে ভালোবাসে। তো ওর জন্য আজকে ওর বার্থডে যেহেতু, সেই জন্য আমি একটু বাড়িতে আছি, যখন একটু ডিমই রান্না করি এই আর কি। আর দাঁড়াও ওকে ডেকে গিফটটা দিই। ডে টাকলু, কি বলতে হবে হ্যাপি বার্থডে বললে? হ্যাঁ, এই যে গিফট। স্নান করে উঠে ভালো জামা কাপড় পরবি আজকে, হ্যাঁ? দেখ তো পছন্দ হয় কিনা, তুই তো দেখেছিস আর বুঝেওছিস এটা তোর জন্য, তাই না? কোমরে লাগাতো, মানে দেখি তো লম্বাটা আরেকটু নিচে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। আর গেঞ্জিটা খোল, ওটা থাক, গেঞ্জিটা খোল। ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে ফটাফট স্নান কর, স্নান করে নতুন জামা কাপড় পর। তোমরা তো জানোই যে আমি ফোন থেকেই ব্লগ করি, ফোনে এডিট করি আর ফোন থেকেই আপলোড করি। এবার এদিকে বুটিকের ভিডিওস, এদিকে ফটোজ, তারপরে হচ্ছে ইউটিউবের এত ব্লগ, আমার ফোনে মেমোরি আমি কুলোতে পারছি না। মানে কালকে ব্লগ না করার আরেকটা কারণ হচ্ছে এটাই, কারণ কি আমি মেমোরি নিয়ে সাংঘাতিক প্রবলেমে পড়ে গেছি। সেদিন দেখালাম 1 TB ওটাও কিনেছি। এবার আমাকে যেটা আমি বুঝতে পারছি, যেটা আমাকে করতে হবে এখন, সেটা হলো যে আমাকে ব্লগের ফাইলগুলো সারাদিন ফোনে শ্যুট করে আমাকে ল্যাপটপে নিতে হবে, ল্যাপটপে নিয়ে এডিট করে তারপরে আপলোড করতে হবে। তো আরও কাজ বাড়লো আর কি, কিছু করার নেই, এখন করতে তো হবেই ব্লগ করতে গেলে। তো এই আর কি, তো এখন সেটাই করছি। আজকে যেহেতু বাড়িতে আছি, টুকটাক কাজগুলো করি, না হলে এগুলো পড়েই থাকে।
তো এটা করে এবার দেখি কি করা যায়, কারণ কি মানে একটা ভিডিও নিতে গেলে পর্যন্ত মানে আমার ফোন বলছে মেমোরি ফুল আর কি, তো এটাই হয়ে গেছে প্রবলেম। তো এবার ওটাই করতে হবে, এবার কাজ বাড়লো আর কি, আমার আর কিছুই না। মানে আমার ইউটিউব আমার ফোনে সব থেকে বেশি জায়গা খেয়ে বসে আছে। সো ফর দ্যাট রিজন আমাকে এখন সব ল্যাপটপে নিতে হবে। তো এখন যাব রান্না করতে, অলরেডি অনেক লেট। বুটিকের ফোন তো চলছে, বাট দেন আমি যেরকম বললাম যে আজকে যাইনি, তো এখন গিয়ে রান্নাটা করি, করে তারপরে বাকি কাজগুলো করব। এই যে এখানে সব রেডি রয়েছে, তো এখন রান্নাটা শুরু করব। একটু এই পেঁয়াজ কুচোনোও আছে এখানটায়, আর দিদিকে বললাম একটু পেঁয়াজ কেটে দিতে, ওটা একটু বাটা দেবো। ডিমে হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছি, এবার ভাজবো। ভাজাটা দেওয়াটা আর দেখাচ্ছি না, কারণ কি আমি ডিম ভাজতে খুব ভয় পাই জানো। এই যে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে। পার্সেল চলে এসেছিল, তো ওদিকে গেছিলাম। এখানে ভাজা ভাজা হচ্ছে, হোক, গ্যাসটা বাড়িয়ে দিই, তারপরে একটু সব মশলা দেবো, এটা ভাজা ভাজা হয়ে যাক। এই যে আমার মশলা এখানে কষছে, আর একটু ভাজা ভাজা হোক। এটার মধ্যে ধনে গুঁড়ো, তারপরে হলো জিরা গুঁড়ো, একটু হলুদ, নুনটা লাস্টে দেখে দেবো, কারণ এটাতে অল্প নুন দিতে হবে আই গ্যাস, কারণ কি যেহেতু ডিম ভাজার সময় নুন দিয়েছি, তারপরে আর নুন দিইনি। আর একটু ভাজা ভাজা হোক, তারপরে ডিমটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো। এখানে দিচ্ছি ডাল সম্বার, ডাল সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর ওদিকে আমার ডিমের ঝোলও প্রায় হয়ে গেছে। অনেক দিন পরে আবার রান্না করছি, মাঝখানেও করেছি, এই এক দুটো পদ সহ্য কোনো রকম করে দিয়েছি আর কি। সেদিন চিলি চিকেন বানিয়েছিলাম অবশ্য অনেকগুলো, তারপরে সবজি বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি শানুর জন্য এখন করে রেখে দিই, তাহলে অল্প অল্প বের করে খেতে পারে। ঠিক আছে, ডিমের ঝোল একটু এইটুকু ঝোল ঝোল থাক, আলু আছে তো শুকিয়ে যাবে। বন্ধ করে দিলাম। এদিকে মোটামুটি আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এটা আমি একটু বেশি ভাজি, ডালটা খেতে ভালো লাগে। পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, ঢ্যাঁড়স কেটে নিলাম ফটাফট, ঢ্যাঁড়স পোস্ত করবো। আর দিদি এদিকে করছে কাঁকরোল ভাজা। পোস্তটা এখন ভাজতে দিয়ে বেটে নেব পোস্তটা। সো হয়ে গেছে ঢ্যাঁড়স পোস্ত, অল্প একটু ঢেকে রাখলাম, তারপরে নামিয়ে দেবো। এখানে আছে ডিমের ঝোল, আর এখানে আছে ডাল। অনেক দিন পর একসাথে লাঞ্চ করব, ভাত, ঢ্যাঁড়স পোস্ত, কাঁকরোল ভাজা, ডিম, আর এই যে ডাল। দেখো আমাদের বার্থডে বয় রেডি কেক কাটার জন্য, আর আরেকজন তো খুশিতেই পাগল হয়ে যাচ্ছে। কোথায় যে জল খাও, জল খাও, জল খাচ্ছিলে তুমি, জল খাও, জল খেয়ে নাও। দাঁড়াও একটু জল খেয়ে নেই, তারপরে তোমাদেরকে দেখাবে। হ্যাঁ এবার দেখাও তো, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে আজকে? ও এইটা হ্যাপি বার্থডে, এইটা হ্যাপি বার্থডে। এই যে রাজুর কেক। কার বার্থডে মামা আজকে? কার বার্থডে? দাদা কই? দাদা কই? এটা দাদা? ওরে বাবারে, বার্থডে বয়ের থেকে তো ওরই এক্সাইটমেন্ট বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে তো, তুমি কেক খাবে, তোমাকে দেবে। তুমি দাদার কাছে যাও, দাদা দেবে তোমাকে। হ্যাঁ দাদার কাছে গিয়ে বসো, ওয়েট করো, ওয়েট করো মামা, ওয়েট করো। নো ব্যাড বয়, হ্যাঁ গুড বয়, হ্যাঁ ওয়েট করো, ওয়েট করো। আমার চুনো ছেলেটা, আমার গুড বয়, কি শুনো ওয়েট করে। তো
তোমাদেরকে একটা কথা বলি, ওকে যদি এরকমভাবে ওয়েট করিয়ে 15 মিনিটের জন্য কোথাও যাও, বসেই থাকবে এরকম। গুটু বাবা আমার গুটু বাবা, আমার ছোনার ছেলে, আমার গঠন গঠন। বার্থডে করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাজু, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, রাজুর বার্থডে হয়ে গেল। শানু খাইয়ে দে ওকে। আরেকজন তো মানে পাগল হয়ে গেল। হ্যাপি বার্থডে। এটা আমার ঢোকা ঢুকবে না মুখে, দেখ তো। আচ্ছা অল্প একটু নিয়ে গুল্লুকে খাইয়ে দে, ভিতর থেকে হাতে করে নে। না এই জায়গাটা না, এই জায়গাটা নেই, এই যে ভেতরের এই যে এই জায়গাটা, ক্রিমটা ছাড়া। হ্যাঁ অল্প একটু নিবি, এরকম হাতের মধ্যে নে, ও খেয়ে নেবে। মাম্মা তুমি দাদার বার্থডে কেক খাচ্ছো? ওলে বাবা লে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ভেবেছিলাম রাজুকে নিয়ে যাব, যেরকম সকালবেলা তোমাদেরকে বললাম, কিন্তু এমন বাজে ওয়েদার, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, পুরো একদম ঝমঝম করে বৃষ্টি। শানুও বাড়িতে নেই। এবার ধরো একটু কমলে ধরো চলে গেলাম, তারপরে যদি আটকে যাই তখন কি হবে। আর মানে সাংঘাতিক অবস্থা, অন্ধকার হয়ে গেছে, বাইরে যাই না। আর এই যে গুটু বাবা, এই যে আমার গুটু বাবাটা, ছোট্ট ছেলেটাকে দেখতে পাচ্ছ? চোখটা ছোট ছোট করে বসে আছে, ঘুরু থেকে উঠলো তো এখনই, ওই জন্য। দেখো বাইরেটার অবস্থা, পুরো আমার বারান্দা পুরো ভেজা, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এভাবে কিভাবে যাই, পুরো জল আসছে। দিন পরে যে আজকে পুরো দিন বাড়িতে থাকলাম, মানে অনেক দিন পরে। ও মাম্মার সাথে থেকেছি আমি। একটু সুজি বানালাম শানুর জন্য, ও আসলো মাত্র। কি মাম্মা কি করছিলে তুমি? তোমার খোঁজ নিচ্ছিলাম আমি। ওটা দিস না, গলায় আটকে যাবে। খেলছে ও, বলে মুড়ি খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য আজকে বললাম সুজি বানিয়ে। তো সুজি হয়েই গেছে, এখন দিয়ে দেবো ওকে। এখন বাজে রাত্রি প্রায় 9:30 মতন। এই যে উনি খেতে যাবে, এখন মাসাজ খাচ্ছেন, মাসাজ মাসাজ খাচ্ছে, মাসাজ আমার কাছে শুয়ে শুয়ে মাসাজ খাচ্ছে। দেখো অটো খাচ্ছি, ব্লেস ইউ মামা। দেখো 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 দেখো, চাটবি না। আজকে অনেকদিন পরে বাড়িতে থেকে তোমাদের সাথে অনেক সময় কাটালাম। শাড়ির গল্প করিনি আজকে তোমাদের সাথে। মেবি তোমাদের ওই এক গল্প, এক জিনিস শুনতে শুনতে বোর লাগে। সো অনেকদিন পরে বাড়িতে কাটালাম, ভালো লাগলো। কালকের থেকে আবার নতুন অনেক কাজ আছে, অনেক ডিসপ্যাচ রয়েছে। তো চলো টাটা। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব 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 তাড়াতাড়ি।